বড়দিনে পিকনিকের মজা নিতে পৌঁছে গেছিলাম কৃষ্ণনগরের মাদারসাট। এখন জনপ্রিয় একটা নাম মাদারসাট। প্রথমেই কুপন সংগ্রহের পালা। কুপন কাউন্টার থেকে কুপন সংগ্রহ করলাম। কুপন সংগ্রহ করার সাথে সাথে ওনারা হাতে একটা ব্যান্ড পরিয়ে দিলেন। কুপন এবং ব্যান্ডই ছিল ওই মাদারসাটে প্রবেশের ছাড়পত্র। মাদারসাটের বসুধা, যেখানে খাবারের আয়োজন থাকে, ভেতরে জায়গা না পাওয়ায় আমরা বাইরেটায় প্যান্ডেলের নিচে বসলাম। সুন্দর সুসজ্জিত জায়গা এবং আয়োজন ছিল এলাহি। প্রত্যেকের পছন্দের খাবারগুলো নিজেদের প্লেটে তুলে নিতে পারছিলেন। প্রথম থেকেই যদি বলতে থাকি তাহলে ছিল প্রথমেই পনির টিক্কা, তারপর বেবি কর্ন, তারপর ছিল ফিশ ফ্রাই। যদিও আমাদের সামনে ফিশ ফ্রাইয়ের কন্টেনারটা ছিল ফাঁকা, কিছুক্ষণের মধ্যেই সেটা আবার ভর্তি হয়ে গেল। তারপর তুলে নিলাম তন্দুরি, চিকেন তন্দুরি। আসলে এই খাবারগুলোর নাম আমি বলছি, অনেকেরই এগুলো খুবই প্রিয় খাবার। আমার বেশ তন্দুরিটা ভালোই লাগে। প্লেটে সাজিয়েও নিলাম ফিশ ফ্রাই, তন্দুরি, সঙ্গে গ্রিন সস। তারপর মনে হলো বসুধার ভেতরটা একবার দেখে আসি। বসুধার ভেতরটাও ছিল যথেষ্ট সুসজ্জিত, আলোকিত, এবং সেখানেও ছিল বাফেট। কিন্তু সেখানে জায়গা না থাকায় আমরা বাইরেই বসেছিলাম। তারপরে কড়াইশুঁটির কচুরি, ভেজ ডাল, সাদা ভাত, আলুর চিপস, সুন্দর একটা সবজি, বাসন্তী পোলাও, কাতলা মাছের ঝোল, পেপার চিকেন, তারপরে জাই থাই রাইস। এই জাই থাই রাইসটা দেখতে সবুজ, কিন্তু টেস্টটা অতটা ভালো লাগেনি, কারণ এই খাবারটার সঙ্গে অতটা আমরা পরিচিত নই। তবে যে যার যার মতো পছন্দের খাবারটা কিন্তু নিজের মতো করে চেয়ে নিচ্ছিলেন। যতক্ষণ না পছন্দের পিসটা উঠছে ততক্ষণ সেখান থেকে নড়ছিলেন। এরপরে চলে গেলাম যেখানে চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন বিরিয়ানি, সব কিছুই ছিল খাবারের তালিকা। আর ডেজার্টে ছিল কৃষ্ণনগরের স্পেশাল সরপুরিয়া, কেক এবং আইসক্রিম। এবার চলে গেছিলাম সেখান থেকে সফট ড্রিঙ্কসের কাউন্টারে। সফট ড্রিঙ্কসের কাউন্টারটা যথেষ্ট সুন্দর। সেখানে দু রকম ছিল, একটা ব্লু লেগুন, একটা অরেঞ্জ লেগুন। দুটোই খেতে বেশ সুস্বাদু। তবে পিকনিক গ্রাউন্ড যথেষ্ট জমজমাটে ছিল। প্রত্যেকের পরিবারের সঙ্গে সময় দিচ্ছিল। আর এর ফাঁকেই আমি ঢুকেছিলাম মেন কাউন্টারে, যেখানে গিয়ে চোখে পড়ল রোবট ক্যাটারারকে। সে নিজের দায়িত্বে খাবারগুলো টেবিলে টেবিলে পৌঁছে দিচ্ছে। আসলে ওর তো হাত পা নেই, ও পৌঁছে যাচ্ছে টেবিলের কাছে। মানুষ দেখলে দাঁড়িয়ে যাচ্ছে, তাকে সাইড দিতে ভুলছে না। এই রোবটের কাছ থেকে খাবারগুলো তুলে ওখানে যারা পরিবেশন করছেন তারা প্রত্যেকটা টেবিলে সার্ভ করে দিচ্ছেন। আসলে কেন এর নাম মাদারসাট? একটা সময় কেন, এখনো সেখানে পরিবেশনে অংশগ্রহণ করেন মায়েরা, তাই এর নাম মাদারসাট। যদিও এখন অনেক পুরুষ কর্মচারী সেখানে রয়েছেন তাদেরকে হেল্প করার জন্য। প্রথম দিকে কিন্তু সমস্ত কাজগুলোই মায়েরাই করতেন, তাই এর নাম মাদারসাট। আর এই মাদারসাটের ভেতরে কাজটা সেরে রোবট একা একাই চলে যাচ্ছেন তার প্রাইভেট সেক্টরে, যেখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। তাকে ভিডিও করার জন্যই আমি সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর সেখান থেকে বসুধার ভেতরটা কতটা সুসজ্জিত সেটা দেখানোর জন্য আমি আবার বসুধার ভেতর দিয়ে প্রবেশ করে আস্তে আস্তে বাইরের দিকে বেরিয়ে এলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক, কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।